তো বন্ধুরা আর কয়েকটা দিন পরেই কিন্তু ভালো মাত্রায় বৃষ্টি চলে আসবে সেরকমই দেখা যাচ্ছে। বিশেষ করে যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, বাংলাদেশের বেশ কিছু এলাকাতে তো বৃষ্টি চলছেই, পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকে পরের 5 দিনের জন্য যদি আমরা দেখি তাতে করে দেখা যাচ্ছে, দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত এলাকা দিয়ে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টি রয়েছে। একদম 52-55 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে সেরকমই দেখা যাচ্ছে 5টা দিনের জন্য। পাশাপাশি কিন্তু এদিকে আমরা যদি নদিয়ার দিকে চলে যাই বা মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে চলে যাই, একই রকমভাবে যদি বর্ধমানের দিকে যায় সেখানেও কিন্তু একই রকম অবস্থা। ওভারঅল বেশিরভাগ জায়গাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখা যাচ্ছে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু দেখে নেবো যে আজকে কালকে কোথায় কীরকম বৃষ্টিপাত হবে। তো যদি একটু বৃষ্টির মোড়ে চলে যাই তো দেখা যাবে, দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা চট্টগ্রামের দিকে, মহেশখালীর দিকে বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি বরিশালেরও দু একটা জায়গাতে একটু আধটু বৃষ্টিপাত চলছে সেরকমই দেখা যাচ্ছে। বিশেষ করে মির্জাগঞ্জের দিকে যদি আমরা যাই সেখানে একটু আধটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পাশাপাশি ফটিকছড়ি উপজেলার দিকে এবং ত্রিপুরারও দু একটা জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো কী সম্ভাবনা রয়েছে। তবে পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আজকে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত কীরকম কী হতে পারে না হতে পারে সেই সম্ভাবনার দিকে আমরা তাকাবো। কারণ এখন বৃষ্টিটা যেভাবে হচ্ছে তাতে করে কিন্তু সামান্য মেঘ জমে স্থানীয়ভাবে বৃষ্টি তৈরি হয়ে যাচ্ছে। তো সেটা কি হচ্ছে সেদিকেও আমরা তাকাবো। আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং দেখলাম যেটা যে দেখুন 4 তারিখে আমরা প্রবেশ করেছি। 4 তারিখে কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সকাল 9টার দিকে কিন্তু শুরু হয়ে যাবে সেটাই দেখা যাচ্ছে। বরিশালের দিক থেকে যদি আমরা দেখি, বরিশাল, কুমিল্লার দিকে যেমন বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি কিন্তু আমরা গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। চট্টগ্রামের দিকেও ছিটেফোঁটা হতে সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহের দিক থেকে সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা যদি মৌলভীবাজারের দিকে যাই, সিলেটেরও বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা যে আসামেরও দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ারের দিক থেকে যদি আমরা তাকাই, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বা ধূপগুড়ির দিকেও সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের হালকা ফুলকা হবে এবং এটা কালকেই সম্ভাবনা রয়েছে। এবং আরও নর্থ বেঙ্গলের দিকে যদি তাকাই অন্যান্য এলাকার দিকে, সেখানে হয়তো দু এক পশলা ছিটেফোঁটা হতে পারে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে যে বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে না সেটা কিন্তু অন্যভাবে আমরা দেখার চেষ্টা করবো যে বৃষ্টিপাত কিন্তু হতে পারে। হয়তো সকাল 9টায় হবে না, কিন্তু বেলার দিক করে হতে পারে। যেমন কালকে বৃষ্টি হয়েছে, গত পরশু দিনে যেভাবে বৃষ্টি হয়েছে, ঠিক স্থানীয়ভাবে বৃষ্টিপাত কি তৈরি হচ্ছে কিনা সেই দিকে তাকাবো। তবে তার জন্য আমাদেরকে মেঘমালার দিকে একটু তাকাতে হবে। দেখুন আমরা 4 তারিখে আস্তে আস্তে বেলা 4টের দিকে গিয়েছি, তাতে করে দেখা যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু এলাকার দিকে, বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, সিলেট এই সমস্ত এলাকার দিকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি সিলেটের দিকে রাত্রের দিকে বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, একদম ঝেঁপে বৃষ্টিপাত হবে। এবং ময়মনসিংহের দিকেও দেখলাম গভীর রাত্রে, অর্থাৎ 5 তারিখ তখন পড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 5 তারিখে আপনাদেরকে জানিয়ে রাখি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত এলাকার দিকে একেবারে ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 5 তারিখে একদম পড়ার সঙ্গে সঙ্গে গোটা উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এখনও কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। আমরা 5 তারিখে অনেকটা এগিয়ে গেলাম এবং 5 তারিখে ঠিক যখন 2টোর দিকে প্রবেশ করেছি তখন দেখুন বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে। তবে ছিটেফোঁটা গুঁড়ি বৃষ্টিপাত ও বেশ কয়েকটা জায়গাতে রয়েছে। আমরা যদি দেখি কলকাতার দিকে যদি তাকাই, কলকাতা, খড়দা, উলবেড়িয়া, চন্দননগর এই সমস্ত এলাকার দিকে 0.24 মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি তমলুকের দিকে রয়েছে, বেলদার দিকেও রয়েছে, টুকটাক খুচরো বৃষ্টি রয়েছে। এছাড়া একটু এগিয়ে যাবো আর দেখে নেবো যে কী সম্ভাবনা রয়েছে। তো যেটা দেখা যাচ্ছে, দেখুন কুমিল্লার দিকে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, ফেনীর দিকে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, একেবারে ঝেঁপে বৃষ্টিপাত হবে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। 5 তারিখে রাত্রি 9টার দিক করে বা 8টার দিক করে শুরু হয়ে যাবে এবং রাত্রের দিকে সিলেটের দিকে মারাত্মক ব্যাপক বৃষ্টি হবে। পাশাপাশি গোটা আসাম জুড়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা হচ্ছে, একেবারে ভাসিয়ে দেওয়ার মতন বৃষ্টিপাত। এবং উত্তরের দিকে যদি আমরা তাকাই, সেখানেও দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার দিকে 6 তারিখে সকাল থেকেই শুরু হয়ে যাবে, মারাত্মক বৃষ্টিপাত রয়েছে। এবং গোটা বাংলাদেশের বিশেষ করে বেশিরভাগ অংশ জুড়েই অন্ততপক্ষে পূর্ব দিকটা মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, কুমিল্লা এই সমস্ত এলাকার দিকে। এবারে 6 তারিখে দেখুন, 6 তারিখে কিন্তু আমরা বৃষ্টিপাত এবারে পেলাম। 6 তারিখে পশ্চিমবঙ্গে কিন্তু মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে। 6 তারিখে যদি ঠিক 2টোর দিক করে আমরা দেখি যে কি সম্ভাবনা রয়েছে, দুপুর 2টোর দিক করে আমরা দেখতে পাচ্ছি যেটা দেখুন পান্ডুয়ার দিকে, চন্দননগরের দিক থেকে, অর্থাৎ আমরা জেলা ভিত্তিক যদি বলি, নদিয়ার জেলাটা পুরোটা বৃষ্টিপাত রয়েছে, হুগলি জেলার পুরোটা বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা যদি উত্তরের দিকে তাকাই, সেখানেও মুর্শিদাবাদটা পুরোটাই বৃষ্টিপাত রয়েছে, বীরভূম, বর্ধমান, পাশাপাশি বাঁকুড়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আর একটু এগিয়ে যাবো, পাশাপাশি যে সমস্ত জেলাগুলো দেখতে পেলাম না সেই সমস্ত জেলাগুলোতেও আমরা বৃষ্টি দেখতে পাবো।
একটু এগিয়ে গেলাম ঠিক 3টে-4টের দিক করে, কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি যে সমস্ত জেলাগুলো বাদ গেল, অর্থাৎ বলছিলাম আমরা, সেইগুলো তো ব্যাপক বৃষ্টিপাত হবে এবং গোটা বাংলাদেশ জুড়ে একেবারে ঝেঁপে বৃষ্টিপাত হবে 6 তারিখে। অর্থাৎ 6 তারিখে কিন্তু একটা মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে পশ্চিমবঙ্গের দিক থেকে, এবং বাংলাদেশে তো অলরেডি শুরু হয়ে যাবে তার আগে থেকেই। তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার 7 তারিখে যখন প্রবেশ করছি আমরা, 7 তারিখে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুরের দিকে মারাত্মক, একেবারে মারাত্মক বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টিপাত হবে। বিশেষ করে বাংলাদেশে বেশি বৃষ্টিপাত হবে, তবে পশ্চিমবঙ্গেও কিন্তু মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 তারিখে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে একেবারে আকাশ ভাঙা বৃষ্টি হবে, সেরকমই দেখা যাচ্ছে। আমরা 7 তারিখে দেখতে পেলাম। এবার একটু ঝটপট এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। 7 তারিখ শুধু বলবো না, 7 তারিখের পরেও কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 9 তারিখ, এবং আমরা যখন 9 তারিখে প্রবেশ করছি তখনও দেখতে পাওয়া যাচ্ছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ কম বেশি সব দিনই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল দেখা গেল যে দেখুন প্রত্যেকটা দিন একদম 12 তারিখ পর্যন্ত দেখার সুযোগ রয়েছে। আমরা 12 তারিখ পর্যন্ত দেখলাম, 12 তারিখ পর্যন্তই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ এতদিনের যে ভয়ঙ্কর একটা গরমের অবস্থা চলছিল, সেই গরমের অবস্থা থেকে অনেকটাই মুক্ত হওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। তো একটু এগিয়ে যাবো, দেখে নেবো যে বায়ু ঝাপটা মোড়ে যে কি সম্ভাবনা রয়েছে, কোথাও কোনো নিম্নচাপটা কোন দিকে প্রবেশ করছে। তবে খুব চটপট ফিরে আসবো যে মেঘের অবস্থা কীরকম রয়েছে, কিছুক্ষণের মধ্যে কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কী সম্ভাবনা রয়েছে। দেখুন নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে, বা প্রবেশ তো করেছে বেশ কিছুটা, এবং আরও বেশ কিছুটা প্রবেশ করবে, বা আরও বেশ কিছুটা ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এবার আজকে খুব একটা কিছু আর হবে না। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে দেখুন 5 তারিখে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে, কলকাতার দিকে প্রবেশ করছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবেশ করছে এবং বাংলাদেশ দিয়ে কিন্তু প্রবেশ করছে। এবং ঝড়ের গতিবেগটা যদি আমরা দেখিনি 5 তারিখে ঠিক 1টার দিক করে এই মুহূর্তে ঝড়ের গতিবেগ যেটা দেখাচ্ছে 48 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝড় রয়েছে, ঝোড়ো হাওয়া বয়ে যাবে। অর্থাৎ 5 তারিখে কিন্তু ঝোড়ো হাওয়া দেবে, তার সঙ্গে একটু বৃষ্টিপাত হলেও হতে পারে, সেটা হয়তো স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়ে হবে, সেটা উইন্ডি থেকে দেখাচ্ছে না। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যার কি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন ঝাড়গ্রামের দিক থেকেও কিন্তু একটা তৈরি হয়ে আসছে নিম্নচাপের সম্ভাবনা, এবং এই নিম্নচাপগুলো একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে, যেখানে এতদিন ধরে ভয়ঙ্কর রকমের গরম চলছিল এবং বা চলছে এখনো পর্যন্ত, সেই গরমের অবসান ঘটাতে চলেছে। তো আমরা 6 তারিখে যদি দেখুন 6 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ভালো মাত্রায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। আমরা প্রায় 50, 52, 55 কিলোমিটার, এমনকি 60 কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ দেখতে পাচ্ছি। তবে সেটা সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে, বাকি অন্যান্য ওভারঅল কিন্তু 40 কিলোমিটারের মধ্যে ঝড়ের গতিবেগ থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। এবং আমরা যখন 7 তারিখে প্রবেশ করছি, দেখুন 7 তারিখেও কিন্তু ভয়ঙ্কর গতিতে কিন্তু ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জায়গাতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে। এবং বাংলাদেশের দিক থেকে আমরা যদি 8 তারিখে দেখি, দেখুন 8 তারিখে একদম এইরকম এলাকায়, বিশেষ করে নাগরপুরের দিক থেকে বাংলাদেশের, সেখানে 60-62 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, সেরকমই দেখা যাচ্ছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং 8 তারিখের পরেও আমরা দেখতে পাচ্ছি যেটা দেখুন ঝোড়ো হাওয়া কিন্তু কন্টিনিউয়াসলি লেগে রয়েছে এবং নিম্নচাপ বিভিন্ন দিকে প্রবেশ করবে এবং ছড়িয়ে ছিটিয়ে সেই কালবৈশাখীর মতো 11 তারিখেও একই রকম অবস্থা দেখতে পাচ্ছি, 12 তারিখেও হয়তো একই রকম অবস্থা দেখতে পাবো। তো 12 তারিখ থেকে আস্তে আস্তে হয়তো একটু কমে যেতে পারে, কারণ 12 তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিক থেকে দেখা যাচ্ছে বেশি, পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিক থেকে অতটা নেই, তবে বৃষ্টিপাত কিন্তু চলবে সেরকমই দেখা যাচ্ছে। এবার আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তাকাবো, তবে তার আগে একটু মেঘমালার দিকে আমরা তাকাবো, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে একটু দেখার চেষ্টা করবো যে কোথায় কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন ঠিক এই মুহূর্তে 8টার দিক করে যদি আমরা দেখি, বৃষ্টিপাত 2-1টা জায়গাতে হয়তো সংগঠিত হলেও হতে পারে, সেইটা কোথায় না, আমরা যদি নকশালবাড়ির দিকে দেখি সেখানে হালকা 21% মতন মেঘ রয়েছে, এই সমস্ত এলাকার দিকে একটু আধটু বৃষ্টিপাত হতে পারে। তো আরেকটু এগিয়ে যাবো আর দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে অন্যান্য কোথাও কিন্তু খুব একটা মেঘ দেখা যাচ্ছে না, আর অন্ততপক্ষে আমার চোখে পড়ছে না। তো আরেকটা জায়গা পেয়েছি, সেখানে হয়তো হতে পারে এই জায়গাতে, অর্থাৎ 19% মেঘ রয়েছে, একটু পরে বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু আরেকটু জমতে হবে মেঘটা তার জন্য, এবং সেটা রয়েছে পূর্ব মেদিনীপুরের দিকে, এবং পূর্ব মেদিনীপুরে বিশেষ করে নন্দীগ্রামের সাইডটাতে, নন্দীগ্রাম, বাজকুল, এই সমস্ত এলাকার দিকে একটু ওদের সম্ভাবনা রয়েছে। তবে এই মেঘটা কিন্তু আরেকটু জমতে হবে, তবে বৃষ্টিটা হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে মেঘটা জমছে কিনা, একটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেবো যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা এই জায়গাতে একটু পজ করলাম। রাত্রি 11টার দিক করে যদি দেখি আমরা, দেখুন রাত্রি 11টার দিক করে যদি দেখা যায় যে তাতে করে আমরা কিন্তু মারাত্মক মেঘ পাচ্ছি না, 16%-এর মতন মেঘ পাচ্ছি। 16% মেঘেতে হয়তো বা বৃষ্টি হবে না, তো আরেকটু জমতে হতে পারে, ওই যে তো স্থানীয়ভাবে হলেও হতে পারে 2-1টা জায়গাতে।
তো যদি বৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে বলবেন, কিন্তু খুব একটা মারাত্মক সম্ভাবনা দেখতে পেলাম না। তো এবারে রাত্রি 1টার দিক করে যখন প্রবেশ করছি দেখা যাচ্ছে যেটা আরও বেশ কিছুটা মেঘ প্রবেশ করছে। রাত্রের দিকে 2-1টা জায়গাতে বৃষ্টিপাত হলেও হতে পারে। মোটামুটি হবে 2 দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু থাকতে পারে, স্থানীয় হবে সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা যদি এদিকে তাকাই ঠিক কাটোয়ার দিক থেকে, সেখানেও কিন্তু একটু সম্ভাবনা রয়েছে। কাটোয়ার দিক থেকে একটু সম্ভাবনা আমরা পাচ্ছি, এছাড়া কিন্তু আর খুব একটা সম্ভাবনা নেই। পুরুলিয়ার দিক থেকে যদি দেখি সেখানে 26% মেঘ রয়েছে, সম্ভাবনা নেই। তবে কাটোয়ার দিকে সম্ভাবনাটা একটু বেশি রয়েছে, তবে আর একটু জমতে হবে, কারণ এই মেঘেতে হওয়ার সম্ভাবনা একটু কম। তো ওভারঅল দেখলাম যেটা যে খুব একটা মারাত্মক কিছু সম্ভাবনা নেই। ভোর 4টের দিক করে যদি দেখি, ভোর 4টের দিক করে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সেরকম সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন কোথায় তৈরি হচ্ছে আমরা বলে দিচ্ছি, হাবড়ার দিক থেকে, হাবড়া চন্দননগরের দিক থেকে কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে, বনগাঁর দিক থেকে সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশি আমরা বারুইপুরের দিক থেকে দেখতে পাচ্ছি, জয়নগর দিক থেকে শুরু দেখতে পাচ্ছি হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে। এই সমস্ত এলাকার দিকে ভোর 4টের দিকে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বাংলাদেশের দিকে বৃষ্টিপাত অলরেডি চলছে, কিন্তু বাংলাদেশের খুলনার কিছু কিছু সাইডে, মেহেরপুরের কিছু কিছু সাইডে বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে আজকে ভোর 4টের দিকে সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ্টিপাতের, যে সমস্ত এলাকাগুলো বললাম, হাবড়া সহ বাকি হাবড়া, বনগাঁ, আরও কয়েকটা সাইড বললাম, এই সমস্ত এলাকার দিকে। তো আরেকটু এগিয়ে যাব, ভোর সকাল 6টার দিকে যখন প্রবেশ করছি আমরা, সকাল 6টার দিকে কিন্তু হালকা ফুলকা 2-1টা জায়গাতে ওই একই জায়গাতে একটু গুঁড়ি হতে পারে। তারপর একটু এগিয়ে যাব এবং উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত সকাল দিকে শুরু হয়ে যাবে, সেটাই বলছিলাম। তো আর অতটা সম্ভাবনা নেই। তবে কালকে কিন্তু আকাশ অনেকটা মেঘলা মেঘলা করে কাটবে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্নভাবেই কাটবে, হালকা মেঘ থাকবে, মারাত্মক যে মেঘ থাকবে এমনটা নয়, তবে মেঘলা মেঘলা করে কাটবে অন্ততপক্ষে রাত 12টা পর্যন্ত। তারপরে হয়তো রোদ তো বেরোবে অবশ্যই, কিন্তু মেঘটা একটু কম থাকবে, মেঘটা একটু থাকবে, হালকা ফুলকা হবে, সেরকমই কিন্তু দেখতে পাওয়া গেল। এবারে আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে একটু চোখ রাখবো। 3-5-2024 মর্নিং সকালের রিপোর্ট অনুসারে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিক থেকে। পাশাপাশি কোচবিহারের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে। নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদার দিক থেকে আজকের জন্য শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে। 3 তারিখের জন্য, কাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সেরকমই বলা হচ্ছে, হালকা ফুলকাভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সতর্কতার দিকে যদি তাকায়, সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকে, পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকেও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে, তবে বেশিরভাগটাই কাল থেকে শুরু হবে। পাশাপাশি নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদা দিক থেকে যদি দেখি, সেখানে কিন্তু প্রচুর গরম থাকবে সেরকম বলা রয়েছে। তবে 3টে দিন পরে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শুরু হবে, পাশাপাশি বাজ পড়ার সম্ভাবনাও রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর এটা বলছে। পাশাপাশি আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে তাকাই, 3-5-2024 ইভিনিংয়ের রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে যেটা নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে আজকে, এবং পূর্ব মেদিনীপুরের দিক থেকে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে, কাল থেকে একটু বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। পাশাপাশি হাওড়াতে শুষ্ক শুকনো আবহাওয়া এখনো পর্যন্ত 3টে দিন রয়েছে, তারপরে একটু বৃষ্টিপাত হতে পারে। কলকাতাতেও শুষ্ক শুকনো আবহাওয়া 2টো দিন রয়েছে, তারপরে তো এমনিই বৃষ্টি শুরু হবে। হুগলিতেও একই অবস্থা, পুরুলিয়ার দিক থেকেও 3টে দিন শুষ্ক শুকনো আবহাওয়া যাবে, তারপরে বৃষ্টি শুরু হতে পারে। ঝাড়গ্রামের দিকেও একই রকম অবস্থা। পশ্চিম মেদিনীপুরের দিক থেকে 2টো দিন শুষ্ক শুকনো আবহাওয়া, তারপরে বৃষ্টিপাত তো অলরেডি শুরু হয়ে যাবে। বাঁকুড়ার দিক থেকে 3টে দিন শুষ্ক শুকনো আবহাওয়া যাবে, এখনো 2টো দিন, আজকের দিনটা ধরলে 3টে দিন, তো 2টো দিন তারপরে বৃষ্টি শুরু হয়ে যাবে, যেটা স্বাভাবিকভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার কথা সেইভাবেই। তো আমরা 5 তারিখ দেখছিলাম, এখান থেকে কোথাও 5 তারিখ বা কোথাও 6 তারিখ এরকমভাবে শুরু হবে। এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান যদি আমরা দেখি, এই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সেখানেও কিন্তু এখনো 2টো দিন পরে শুষ্ক বৃষ্টিপাত শুরু হবে, অর্থাৎ এখনো 2টো দিন কিন্তু তাপের প্রভাব ভোগ করতে হবে। এবারে যদি আমরা গরমের প্রভাবগুলো দেখে নিই, দেখুন সতর্কতার দিক থেকে শুধুমাত্র গরমের সতর্কতায় জারি করা রয়েছে 2টো দিনের জন্য, কোথাও 3টে দিনের জন্য, তবে বেশিরভাগ জায়গাতে 2টো দিনের জন্য রয়েছে। তারপরে কিন্তু ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে, বিশেষ করে 40 থেকে 50 কিলোমিটার বেগে, এই 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ওভারঅল বলা যেতে পারে 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু আর 3টে দিন পরেই শুরু হবে, এবং পশ্চিমবঙ্গের সর্বত্রই একই রকমভাবে চলতে থাকবে। আর দেখুন গরমের সতর্কতাতে লাল সতর্কতা যেখানে ছিল, সেই সমস্ত এলাকাতে লাল সতর্কতার জায়গায় কমলা সতর্কতা এসেছে। আর কাল থেকে কিন্তু সব হলুদ সতর্কতা জারি করা রয়েছে, কারণ কালকে আমরা দেখলাম যেটা একটু মেঘলা মেঘলা করে কাটবে আবহাওয়াটা পুরোটা, অর্থাৎ 4 তারিখে। বাকি কিন্তু 2টো দিন গরম হয়ে তারপরে আস্তে আস্তে বৃষ্টি শুরু হবে, এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে, এবং যেটা রয়েছে 6 তারিখ থেকে। আমরা 6 তারিখেই কিন্তু দেখলাম যে আলিপুর আবহাওয়া দপ্তরে 6 তারিখই বলছে, অর্থাৎ 6 তারিখের দিকেই কিন্তু সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে যে 6 তারিখ থেকেই কিন্তু বেশিরভাগ জায়গাতেই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হবে। কিছু কিছু জায়গাতে 5 তারিখ হবে, তবে 5 তারিখ সামান্য একটু হবে, তারপর আবার হয়তো কেটে যাবে, বেশিক্ষণের জন্য স্থায়ী হবে না।
তো যাই হোক বন্ধুরা, আজকে আর হট টেম্পারেচারের দিকটা দেখছি না। হট টেম্পারেচারের দিকটা যদি দেখি অন্ততপক্ষে আজকে 4 তারিখের দিক থেকে যদি আমরা দেখি 4 তারিখে কি হট টেম্পারেচার রয়েছে। 4 তারিখে আমরা ঠিক দেখবো 12টা 1টার দিক করে বা 2টোর দিক করে যদি দেখি, দেখুন এখনো পর্যন্ত সেই 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পশ্চিমবঙ্গের দিক থেকে, বাংলাদেশের দিক থেকেও তাপমাত্রা কিন্তু কম বেশি একই রকম রয়েছে। অর্থাৎ কালকেও 4 তারিখেও কিন্তু একই রকম অবস্থা থাকবে। তবে কিছু কিছু জায়গায় টেম্পারেচার একটু ডাউন খাবে, যেমন দেখলাম যেটা বলছিলাম যে কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সমস্ত এলাকার দিক থেকে সকালের দিকে বৃষ্টিপাত, ভোরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মেঘলা মেঘলা আকাশ থাকবে। 38, 37, 38, 39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ডাউন খেয়ে যাচ্ছে। অর্থাৎ পূর্ব মেদিনীপুরের কিছুটা এলাকা রয়েছে, তার মধ্যে হাওড়ার কিছুটা এলাকা রয়েছে, সাউথ 24 পরগনার কিছুটা এলাকা রয়েছে। এই সমস্ত এলাকাতে কিন্তু একটু আবহাওয়া টেম্পারেচারটা অনেকটাই ডাউন খেয়ে যাচ্ছে। 35-36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে এবং কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন। ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।